আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ, যেই মাসে সরদার দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, যার উসিলায় আসমান জমিন চন্দ্র সূর্য ইহকাল পরকাল উনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেছেন লাউলা লামা, হাদিস কুদসি এটা, লাউলা কালামা খালাকতুল আফলাক। আই নবী, আপনি যদি না হইতেন তাহলে আমি আসমান জমিন চন্দ্র সূর্য এক কথা কোনো মাখলুক 1,20,000 মাখলুক সৃষ্টি করতাম না। লাউলাকা, যদি আপনি না হইতেন, কামানি আপনি মানে নবী, লামা খালাকতুল আফলাক, এটা আল্লাহ বলতেছে। আল্লাহর কথা যদি কোরআনে হয় এটা হয় কোরআন, হাদিসে হইলে এটা হয় হাদিসে কুদসি। কবি বলছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হইতো, মালিক যে মালিক, আল্লাহ যে আল্লাহ, খালেক যে খালেক, এটাও প্রকাশ হইতো না। কারণ খালেক প্রকাশ হয়েছে মাখলুকের মাধ্যমে। আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, চন্দ্র বানাইলো আল্লাহ, সূর্য বানাইলো আল্লাহ, হ্যাঁ, 1,20,000 মাখলুক বানালো আল্লাহ। তো কে? আমরা হইলাম মাখলুক, আল্লাহ হইল খালেক। তো মাখলুক নাই তো খালেক প্রকাশ কিভাবে? দুনিয়া নিচ থেকে হাসতে, নাইত থেকে হাঁ, এটা হইতো না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতো। এটার অর্থ কি? আল্লাহর উপরে না নিচে? কথা বুঝিয়েন। আল্লাহ তুন কি বাড়ি গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ? আল্লাহ হইলেন খালেক, নবী হইলেন মাখলুক। বলেন, আল্লাহ হইল সৃষ্টিকর্তা খালেক, আর নবী হইল সৃষ্টি। তবে সৃষ্টির সেরা। বলেন, সৃষ্টির সেরা। এমন কথা বলবো না যার দ্বারা ঈমান চলিয়ে যায়। আল্লাহর শুকর, আমাদের দাগনভূঞার মানুষ নবী প্রেমিক। রাস্তাঘাটও দেখা যায় যেহেতু গেট দেওয়া হয়েছে, দেখেন আপনারা গেট, ও আমরা খালি আমি দেখছি। এটা নবীর মহব্বতের বহির প্রকাশ। ভালো, আল্লাহ মহব্বতকে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করো। আমি সবসময় বলি, আমরা যারা এখানের মুসল্লি তারা জানে যে মিলাদ কাকে বলে আর সিরাত কাকে বলে। আমি লম্বা চড়া কথা বলবো না। মিলাদ আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদ। বলেন, আল্লাহ নবীর আলোচনার নাম মিলাদ। এক, কারো কারো মতে জন্ম বৃত্তান্ত আলোচনার পরে বালেগ হওয়ার আগ পর্যন্ত, নবী প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ঘটনার নাম মিলাদ। কারো কারো মতে। বলেন কি? কারো কারো মতে। নম্বর তিন, আল্লাহ নবীর জন্ম থেকে নিয়ে, বলেন, জন্ম থেকে নিয়ে আল্লাহ নবী 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধন হয়েছে, এর আগ পর্যন্ত বয়সকে বলা হয় মিলাদ। 4 নম্বর, আল্লাহ নবীর জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত। নবুয়ত প্রাপ্তি কত বছর হয়েছে? বলেন, 40 বছরে। এর আগটাকে বলা হয় মিলাদ। বলেন তো, জন্ম বৃত্তান্তর নাম মিলাদ। 15 বছরের আগ পর্যন্তের নাম মিলাদ। 25 বছরের আগ পর্যন্ত নাম মিলাদ। 40 বছরের আগ পর্যন্তের নাম মিলাদ। এরপরে আল্লাহ নবী তো নবী, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনাল মা'i ওয়াত তিন, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ নবী বলে আমি হলাম নবী। কখন? যে হযরত আদম এখনো মাটি পানির ভিতরে, আদমের বানানো, এর আগেও আমি মুহাম্মদুর
তবে প্রকাশ হয়েছে দুনিয়াতে, প্রকাশ হয়েছে দুনিয়াতে। কথা বুঝার জন্য বলতেছি, যতদিন পর্যন্ত আল্লাহ নবী কথা বলে নাই, যতদিন পর্যন্ত আল্লাহ নবী কথা বলে নাই, আমার উপর ওহী নাযিল হইছে, আমার কাছে জিবরাইল এসেছে, আমাকে আল্লাহ নবী নবুয়ত দিয়ে নবী বানাইছে, অতদিন পর্যন্ত নবী ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন মুহাম্মদ ইবনে এই অতদিন পর্যন্ত মিলাদ, যতদিন পর্যন্ত নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ততদিন পর্যন্ত মিলাদুন নবী। যখন আল্লাহ নবী বলল যে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, নবী হয়েছি, তখন থেকে হয়েছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা 40 বছর থেকে 63 বছর পর্যন্ত। এই 23 বছরের জীবনকে বলা হয় সিরাতুন নবী। কি আপনারা প্রশ্নের উত্তর দেন, আমরা কি আল্লাহ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে মানি না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে মানি? তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হলে প্রথমে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে হবে। 40 বছর না হলে 23 বছর হইতো না, কথা কয় না। আম খাইতে হলে আমের সারার দরকার, ওর কথা কয় না। বলে সারার দরকার নাই, আমি আম খাবো, এটা জরুম বেকুবি। সিরাতুন নবী মানতে হলে মিলাদুন নবীর মানতে হবে। তবে এর ভিতরে মানার কিছু নাই, শুধু আলোচনা জিনিস আর শোনার জিনিস, মানার কিছু নাই। 40 বছরের আগ পর্যন্ত মানব যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন বলল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু জাহাল বলে, আবু লাহাব বলে, উতবা বলে, শাইবা বলে, এরা তো ফাক্কা মুসলমান। কেমন জোরে কোন, এরা কি ফাক্কা মুসলমান? এরা কি কাফের? আবু জাহাল কাফেরের নেতা, আবু লাহাব কাফেরের নেতা, উতবা শাইবা উমাইয়া ইবনে খলব কাফেরদের নেতা। এরা বলে নাহনু নাকুলু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আনতা তাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ, আমরা তো তোমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলি আর তুমি বলতেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো আবু জাহেলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো আবু লাহাবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো উতবা শাইবা উমাইয়া ইবনে খলবে। নবীর ভালাদাত, নবীর মিলাদুন নবী আবু জাহল মানতো, মিলাদুন নবী আবু লাহাব মানতো, উতবা মানতো, শাইবা মানতো। যখন বলল আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র সিরাতুন নবীর অস্বীকারী আবু জাহল, সিরাতুন নবীর অস্বীকারী আবু লাহাব, সিরাতুন নবীর অস্বীকারী সারা বিশ্বের কাফের মুশরিক যত ইহুদি গোষ্ঠী আছে, আল্লাহ নবীর সিরাতুন নবীর অস্বীকারী। কথা কি আপনাদের বুঝে আসছে? এখন বলেন সিরাতুন নবী মানতে হলে তো মিলাদুন নবী মানবো। এখন কি মিলাদুন নবীলে ভাড়াভাড়ি না সিরাতুন নবীলে ভাড়াভাড়ি? এখন তো উল্টা সমদিলে এরাম। মিলাদুন নবীর ভিতরে মানার কিছু নেই। আল্লাহ নবী গর্বে গেলেন, মা মেনার আমি অনুভব হয় নাই, আমার অনুভব হয় নাই গর্বে যে আছে, স্বপ্নে দেখছি। এই গর্বের সময় আমাদের মা বোনদের কত বমির বা কত ওষুধ, কত ডাক্তার, ওর কথা কয় না, কত পরীক্ষা, মা মেনাকে আমার কোনো অনুভব হয় না। এগুলো আলোচনার নাম মিলাদুন নবী। এগুলো আলোচনা করতে পারবেন আমনগো মা বোনের গো, আমনগো হুতুর বর্গ, আমনগো স্ত্রী গো। এই যখন গর্বে সন্তান যায় অনুভব হয়নি না? হয় না? ডাক্তার কাছে নেননি না? নেন না? চেক আপ করাননি না? করান না? তাহলে এটা আলোচনা করতে পারুম, মানার কিছু নেই, ওর কথা কয় না। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসতেছে, হাজার হাজার বছর পর্যন্ত আগুন জ্বালাইতেছে অগ্নি পূজকরা, হঠাৎ আগুন বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 22টা বিল্ডিং এর ভিতরে 14টা বিল্ডিং ইওয়ানে কাসরা ভাঙ্গি সুরমুসুর হয়ে গেছে। আল্লাহু আকবার। পুরা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা কয় না? আমাদের জন্মের সময় এরকম কিছু করছে? নবী ছাড়া কোনো কিছু করছে? এগুলো আলোচনার জিনিস, মানার কিছু নয়। তো আপনার আব্দুল কাদের জিলানী ন, আবু বকর ন, আবু হানিফা ন, ইমাম বুখারী ন, কারো জন্মের সময় এরকম কিছু করছে? তা আলোচনা করতে পারুন, নবীর জন্মের সময় আলোকিত হয়ে গেছে, নবীর সিজদারত অবস্থা দুনিয়াতে আসছে, আগুন বন্ধ হয়ে গেছে, নদী শুকাইয়া গেছে, বিল্ডিং ভাঙ্গিয়া গেছে, কিন্তু মানার কিছু নাই। তাহলে এবারে বুঝুন তো, মিলাদুন নবী কি মানার না শোনার? শোনার আর বলার। বলেন শোনার আর, এটার ভিতরে বরকত আছে। শেখ মুজিবুর রহমানের
জীবন বৃত্তান্ত আলোচনা করলে আমার কাছে ভালো লাগে, জিয়াউর রহমানের আলোচনা করলে ভালো লাগে, আরে ঠাকুরের আলোচনা করলে ভালো লাগে, রবীন্দ্রনাথের আলোচনা করলে ভালো লাগে, আমার নবী যার উসিলা আসমান জমিন সব এর আলোচনা করলেও আমাদের মনে তৃপ্তি পায়, আমাদের কাছে আনন্দ লাগে। তবে মানার কিছু নাই, কথা কয় না, মানার কিছু নাই। আল্লাহ নবীর জীবনের মিলাদের ভিতরে মানার কিছু নাই। মানতে গেলে বিপদে পড়বেন, মানতে গেলে বিপদে পড়বেন। হ্যাঁ, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন তখন থেকে নিয়ে মা হালিমায়ে সাদিয়া বলে দুধ খাওয়াবার জন্য লাইন ধরলাম, আমার উটনিটা দুর্বল, চলতে পারে না, সবাই পরে গেলাম, মোহাম্মদকে শেষ করে কেহ মোহাম্মদকে নেয় না, যেহেতু বাপ নাই, বাপ না থাকলে পুরস্কার পাবো না, টাকা বেশি পাবো না, মোহাম্মদকে সবার আগে গেছে, আমার বাগে আর কোনো সন্তান নাই। হালিমায়ে সাদিয়া বলে শেষ পর্যন্ত না ভাই কি করুম, মোহাম্মদকে আমার কোলে লইলাম, আল্লাহু আকবার, কোলে লইয়া উটনির উপরে উঠলাম, যে উটনিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া চালাতে পারি না, আমি মোহাম্মদকে লইয়া যখন রওনা দিলাম সবাইকে ফেল করিয়া আমার উটনি সবার আগে চলে গেল। আমার দুধ আর একটা ছেলে খাইতো না, মোহাম্মদকে লওয়ার পরে আমার দুটোটা দুধ ভরপুর হয়ে গেছে, মোহাম্মদও খায়, দুধবয়ও খায়, এরপরে দুধ আর কি হয় না, শেষ হয় না। এগুলো হচ্ছে নবীর মুজিজা, সুবহানাল্লাহ কয় না, এগুলা আলোচনার বিষয়, মানার কিছু নেই, ওর কথা কয় না। এগুলা কিসের বিষয়? আল্লাহ নবী হেল্পফুল ফুজুর সংগঠন করলেন, 25 বছর বয়সে আল আমিন খেতাব দিলেন, আল্লাহ নবী হজরে আসওয়াদের ফাদর উড়েলেন, এগুলো সব নবুয়তের আগে। খাদিজাকে বিবাহ করলেন, সফরে শাম করলেন, দুইবার অলৌকিক ঘটনা করলেন, আসমানে মেঘে আল্লাহ নবীকে ছায়া দিছে, মানার কিচ্ছু নাই, আলোচনার বিষয়, সুবহানাল্লাহ কয় না। ওই 40 বছরের আগের আলোচনার নাম মিলাদুন নবী, বলেন না কি? আর যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু লাহাব কি কইলি, তুই না আমার ভাতিজা, আলি হাযা জামাতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আমি যদি বলি নবী সবাইকে একসাথ করি, আমি যদি বলি পিছনের দিক থেকে দুশমন আসতেছে মানবা, আবু লাহাব বলে তুমি আমার ভাতিজা, আল আমিন তোমার নাম, বিশ্বাস করি। তুমি যদি বলো আসমান ভাঙ্গি ফাটবে, বিশ্বাস করি। তুমি যদি বলো চন্দ্র দুটুকরা হয়ে যাবে, বিশ্বাস করি, সব বিশ্বাস করব। এরপরে বলে আল্লাহ পাক আয়াত নাযিল করছে ওয়ানজির আশীরাতাকাল আকরামিন, তখন বলে তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি যে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী প্রেরণ করছে, আমাকে নবী করে পাঠাইছে। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ বলেন না, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি চিরতরে শেষ হয়ে যাও, আলি হাযা জামাতানা, এই কথা কবে লাঙ্গর দামা করছো, অতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমার ভাতিজা। যখন কালিমা বলছে তখন বলে আর তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে রাজি নেই। সিরতের শুরুতে অস্বীকার করছে কে? আবু লাহাবে, আবু জাহালে। আমাদের ভিতরে যারা যারা শুধু মিলাদুন নবী মানবে, সিরাতুন নবীকে নিয়ে আলোচনাও করবে না, এটা আদর্শ নিজের ভিতরে ফিট করবে না, আমি বলবো তারা হয়েছে আবু জাহাল আর আবু লাহাবের অনুসারী। আমরা মিলাদুন নবীও মানবো, আমরা সিরাতুন নবীও মানবো, এর কথা কয় না। মিলাদুন নবীর আলোচনা করব আত্মতৃপ্তি ভাবে, মিলাদুন নবীর আলোচনা করব ঠোঁটের ভিতরে আমার মজা ভাবা যাবে, মিলাদুন নবীর আলোচনা করব কানে সুখ পাবে, তবে সিরাতুন নবীকে দিয়ে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। আল্লাহ পাক বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, নবী আদর্শবান পিতাও, নবী আদর্শবান স্বামীও, নবী আদর্শবান শিক্ষকও, নবী আদর্শবান খতিবও, নবী আদর্শবান রাজনীতিবিদও, নবী আদর্শবান রাষ্ট্রপতিও, সব থেকে তোমাকে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটার নাম হলো সিরাতুন নবী। কার কার বুঝে আসছে হাত তুলে দেখান তো, বলে আমাদের বুঝে আসছে। আপনাদের মিলাদুন নবী আর সিরাতুন নবী বুঝে আসছে? মিলাদুন নবী আলোচনার জিনিস, শোনার জিনিস, মানার জিনিস নয়। আর সিরাতুন নবী শুনবো, মানবো, আমলও করবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এখন কি দরকার মিলাদুন নবীর বেশি না সিরাতুন নবীর?
23 বছরের জীবন কি মিলাদুন নবী না সিরাতুন নবী? নামাজ সিরাতুন নবী, রোজা সিরাতুন নবী, হজ সিরাতুন নবী, দাড়ি সিরাতুন নবী, জুব্বা টুপি সিরাতুন নবী, ব্যবসা বাণিজ্য নবীর আদর্শ সিরাতুন নবী, রাষ্ট্র পরিচালনা সিরাতুন নবী, জুমার খুতবা সিরাতুন নবী, মাদ্রাসা বাজানো সিরাতুন নবী, সামাজিক ব্যবস্থা সিরাতুন নবী, সবকিছু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী কি হুব্বে সে হুব্বে খুদা है, नबी की हुब्बे से हुब्बे खुदा है, नबी से कब खुदा जुदा है, कुलिन कुंतुम तुहिब्बुनल्लाह गवाह है। कवि बोले वकुल्लुहुम मिर रसूलिल्लाहि मुल्तमिसुन दरफम मिनाल बहरी आओ रशफम मिनाद दियामी। যে সব নবীর নবুয়ত, সব নবীর ইলম কেরম বা একটা সাগরের ভিতরে একটা সুই ফেলালে সুইয়ের আঘাত করে যেই পানি উঠবে, এই সুইয়ের আগার এটা হলো সব নবীর ইলম। পুরা সাগরের পানিগুলো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের আদর্শ। আমরা নবীকে ভালোবাসবো যেভাবে ভালোবাসছেন আবু বকর সিদ্দিক, আমরা নবীকে ভালোবাসবো যেভাবে ভালোবাসছেন ওমর ফারুক, আলিউল মুর্তাজা, ওসমান যুন্নুরাইন, লক্ষাধিক সাহাবা কেরাম, তাবেঈন, মুহাদ্দিস কেরাম। আমরা ভালোবাসবো না যেভাবে ভালোবাসে ইহুদি নাসারা এবং খ্রিস্টানেরা। কথা কয় না? কথা কি বুঝতে পারছি? মহব্বত আমরা করি কি করি না? নবীরে ভালোবাসে না, ঠিক আছে, নবীরে ভালোবাসে দাড়ি নেই, নবীরে ভালোবাসে টুপি নেই, নবীরে ভালোবাসে দস্তরখান নেই, নবীরে ভালোবাসে সুদ খায়, নবীরে ভালোবাসে মেয়ের বিবাহে গায়ে হলুদ অনুষ্ঠান করে, ছেলের বিবাহে লক্ষ লক্ষ টাকা খরচ করি হারাম কাজ করে। নবীকে ভালোবাসে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ইহুদি নাসারার তরিকায়, নবীকে ভালোবাসে ফেরেঙ্গি মার্কা। আর আমরা নবীকে ভালোবাসি না। তবে আমাদের মাথার থেকে পা পর্যন্ত আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার পরিচালনা জীবনে, ইনশাআল্লাহ আমার রাজনীতির জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরম যদি ভালো না বাসাকে, এটা যদি ভালো না, আমরা এরম ভালো না বাসার পক্ষে। তবে ওই ভালোবাসবো না যে ভালোবাসবো তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু। আর নবীর জায়গায় জায়গায় নবীর সাথে কুলাঙ্গারি করতেছ, বেয়াদবি করতেছ, আর বলতেছ আমরা নবীর আশেক। এটা হইছে ধোঁকাবাজ, এটা হইছে বাটফারি। কথা কয় এটা বাটফারি। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউকান মুতিউ। যে যাকে মহব্বত করে তার আদর্শ মতে চলে। দেখো, আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের কাছে বিচারটা রাখলাম। যারা নবীর আশেক হইয়া রাস্তাঘাটে চিল্লেবে, জশ্ন জুলুস করবে, তার মাথার থেকে পা পর্যন্ত তার পারিবারিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার সামাজিক জীবনে নবীর আদর্শ দেখেন। আর ইউসুফ কাসেমি জশ্ন জুলুস করে না, তার পারিবারিক জীবন দেখেন, তার রাষ্ট্রীয় জীবন দেখেন, তার পারিবারিক জীবন দেখেন, তার সামাজিক জীবন দেখেন। ইউসুফ কাসেমির ভিতরে নবীর আদর্শ বেশি না জশ্ন জুলুস কর্ণওয়ালার ভিতরে নবীর আদর্শ বেশি? বিচার দিলাম আপনাদের কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বুঝছেননি আপনারা? কথা বুঝছেননি? আলহামদুলিল্লাহ। বুঝলে একদিন না একদিন কাজে আসবে। বুঝ বড় জিনিস, বুঝ বড় জিনিস। হ্যাঁ, সরকারও ছুটি দিছে, এদিন দিবে, বুধবারে অনুষ্ঠান, বৃহস্পতিবারও ছুটি। এটা সরকারি কৌশল, ওর কথা করে। এটা সরকারি, দেশে চলতে হলে সরকারে কৌশল করে চলতে হবে। চলো, এতে আমাদের আপত্তি নেই। তবে মাকে মাছ জাগায়, জিরে জির জাগায়, ওর কথা কয় না, বড়ে বোঝ জাগায়। माँ की तरफ नजर करो आजमत की नजर से। बोलें, माँ की तरफ नजर करो आजमत की नजर से। बेटी की तरफ नजर करो प्यार की नजर से। बीबी की तरफ नजर करो सोहबत की नजर से। बीबीर मोहब्बत भिन्न कारणे, मेयर मोहब्बत भिन्न कारणे, मार मोहब्बत भिन्न कारणे। मोहब्बत तीनों जनाल्ला आछे, तबे मोहब्बत एक न। कथा कय ना? मोहब्बत बीबीर मोहब्बत मार साथे न, मार मोहब्बत बीबीर साथे न, मेयर मोहब्बत स्त्रीर साथे न। मोहब्बत प्रत्येकटार भिन्न भिन्न। आमरा नबीके मोहब्बत करी आल्लाहर परे, आल्लाहर आगे न। कथा कय ना? ला युमकिनु सनाउ कामा काना हक्कुहु बादाज खुदा बुजुर्ग तुई किस्सा मुक्तासर। কবি বলে ওয়াসানা মিন কালাম তালিদিন নিসা। নবী কি প্রশংসা করুম, আসমানের নিচে জমিনের উপরে আমনের মতো সুন্দর মানুষ দুনিয়াতে আজ জন্মে না। কথা ঠিক না বেঠিক? কবি বলে লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। নবী প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহর পরে আমনে না, আল্লাহর আগে আমনে, আল্লাহর পরে আগে না।
কারণ অত বেশি মহব্বত করছে মা বলা আলাইছে তালাক হয়ে গেছে বিবি, ওর কথা কয় না। ও মা গো করে আমরা করে দিচ্ছে বো তালাক হয়ে গেছে, ওর কথা কয় না। মহব্বত করিও, মা বলাইও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। যাদের জিম্মায় নামাজ আছে নামাজ